সাবেক সন্ত্রাসীরা শান্তিতে নোবেল পুরস্কার পায়। এখন একজন ব্যক্তি আছেন যিনি মরিয়া হয়ে শান্তিতে নোবেল পুরস্কার চান, ডোনাল্ড ট্রাম্প। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মরিয়া। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। এখন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। তিনি নোবেল পুরস্কার চান। একটু ভাবুন, 1 নম্বর সন্ত্রাসী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়ে গেলেন এবং কয়েক বছর পর তিনি শান্তিতে নোবেল পুরস্কার। একই কাজের জন্য একই ব্যক্তিকে দুটো ভিন্ন তকমা দেওয়া হয়। প্রায় 80 বছর আগে যখন ভারত স্বাধীনতার জন্য লড়ছিল, আমরা ব্রিটিশ সরকারের অধীনে শাসিত হচ্ছিলাম। অনেক ভারতীয়ই ছিলেন যারা স্বাধীনতার জন্য লড়ছিলেন। ব্রিটিশ সরকার এই স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী বলেছিল এবং সেই সময় নাম্বার 1-এ ছিলেন ভগৎ সিং। তারা তাকে সন্ত্রাসী বলেছিল। আমরা ভারতীয়রা আমরা এই মানুষগুলোকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে, দেশপ্রেমিক হিসেবে ডাকি। একই মানুষ, একই কাজ, দুটো ভিন্ন তকমা। যদি আপনি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে তারা ভারতে এসেছিল, তারা ভারতে ব্যবসা করতে এসেছিল, কিন্তু তারা সব নিয়ম ভেঙেছিল, তারা বলেছিল ভারত শাসন করার অধিকার তাদের আছে, তাহলে আপনি একমত হবেন যে এই লোকগুলো সন্ত্রাসী ছিল। আমরা ভারতীয়রা বলি যে ব্রিটিশরা ভারতে ব্যবসা করতে এসেছিল, আমাদের উপর শাসন করার কোনো অধিকার তাদের নেই, তারা দেশ লুট করেছে, তারা ভারতীয়দের ব্যবহার করে ভারতীয়দের আক্রমণ করেছে। তাই আমরা ভগৎ সিংকে দেশপ্রেমিক মানব, একজন দেশপ্রেমিক বলবো। একই মানুষ, একই কাজ, দুটো ভিন্ন তকমা। এবং আমাদের এরকম বেশ কয়েকটা উদাহরণ রয়েছে। আমরা জানি জর্জ ওয়াশিংটনের কথা, কিন্তু আগের শ্বেতাঙ্গ বর্ণবাদ দক্ষিণ আফ্রিকার সরকার তারা নেলসন ম্যান্ডেলাকে 25 বছরেরও বেশি সময় রবিন আইল্যান্ডে কারারুদ্ধ করে রেখেছিল। তারা তাকে 1 নম্বর সন্ত্রাসী বলেছিল। যখন দক্ষিণ আফ্রিকা তার স্বাধীনতা পায়, নেলসন ম্যান্ডেলা মুক্তি পান। তিনি নির্বাচনে দাঁড়ান এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। একটু ভাবুন, 1 নম্বর সন্ত্রাসী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়ে গেলেন এবং কয়েক বছর পর তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। এমন নয় যে নেলসন ম্যান্ডেলা খারাপ ছিলেন এবং তিনি ভালো হয়ে গিয়েছিলেন। যে কাজের জন্য শ্বেতাঙ্গ সরকার তাকে সন্ত্রাসী বলেছিল, সে একই কাজের জন্যই নোবেল কমিটি তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছিল। একই কাজ, একই মানুষ, দুটি ভিন্ন তকমা। তো এখন আমরা বুঝতে পারি যে ক্ষমতায় যে থাকে সে যা বলে সেই তকমায় লেগে যায়। আমাদের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রীদের উদাহরণ আছে। সাবেক সন্ত্রাসীরা শান্তিতে নোবেল পুরস্কার পায়। এখন একজন ব্যক্তি আছেন যিনি মরিয়া হয়ে শান্তিতে নোবেল পুরস্কার চান, ডোনাল্ড ট্রাম্প। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মরিয়া। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। এখন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। নোবেল পুরস্কার, তিনি নোবেল পুরস্কার চান। তো সংক্ষেপে আমরা উপলব্ধি করি যে মিডিয়া খুবই শক্তিশালী। ক্ষমতায় থাকা ব্যক্তি যাই বলুক না কেন, তা ঠিক হোক বা ভুল, তাই প্রতিষ্ঠিত হয়ে যায়। মুসলমানদের কট্টরপন্থী বা মৌলবাদী বলা হয়। ফান্ডামেন্টালিস্ট শব্দের অর্থ কি? ফান্ডামেন্টালিস্টের সংজ্ঞা অনুযায়ী অর্থ হলো এমন একজন ব্যক্তি যে কোনো নির্দিষ্ট মতবাদ বা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির মৌলিক বিষয়গুলো বা ফান্ডামেন্টালস অনুসরণ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন ভালো ডাক্তার হতে চান, তবে আপনার চিকিৎসা বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো জানা, অনুসরণ করা এবং অনুসরণ করা উচিত। আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একজন ফান্ডামেন্টালিস্ট না হন, তাহলে আপনি একজন ভালো ডাক্তার হতে পারবেন না। একজন ব্যক্তির ভালো গণিতবিদ হওয়ার জন্য তার গণিতের মৌলিক বিষয়গুলো জানা, অনুসরণ করা এবং অনুসরণ করা উচিত। একজন ব্যক্তি যদি গণিতের ক্ষেত্রে ফান্ডামেন্টালিস্ট না হয়, সে একজন ভালো গণিতবিদ হতে পারবে না। একজন ব্যক্তির ভালো বিজ্ঞানী হওয়ার জন্য তার বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো জানা, অনুসরণ করা এবং অনুসরণ করা উচিত। যদি সে বিজ্ঞানীর ক্ষেত্রে ফান্ডামেন্টালিস্ট না হয়, সে একজন ভালো বিজ্ঞানী হতে পারবে না। আপনি সব ফান্ডামেন্টালিস্টকে যে সবাই ভালো বা সবাই খারাপ, ওই ব্যক্তি কোন ক্ষেত্রে একজন ফান্ডামেন্টালিস্ট তার উপর নির্ভর করে আপনাকে তকমা দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার কাছে একজন ফান্ডামেন্টালিস্ট চোর থাকে, এমন একজন ব্যক্তি যে চুরি করে, যে ডাকাতি করে, সে কি সমাজের জন্য ভালো? সে সমাজের জন্য একটি অভিশাপ। অন্যদিকে আপনার কাছে যদি একজন ফান্ডামেন্টালিস্ট ডাক্তার থাকে যে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে, সে সমাজের জন্য ভালো। তো সে কোন ক্ষেত্রে ফান্ডামেন্টালিস্ট তার উপর নির্ভর করে আপনাকে তকমা দিতে হবে। আপনি বলতে পারেন না যে সব ফান্ডামেন্টালিস্ট ভালো বা সব ফান্ডামেন্টালিস্ট খারাপ। আমি ডক্টর জাকির নাইক, আমি একজন ফান্ডামেন্টালিস্ট মুসলিম এবং একজন ফান্ডামেন্টালিস্ট মুসলিম হতে পারে আমি গর্বিত। আলহামদুলিল্লাহ, আমি ইসলামের মৌলিক বিষয়গুলো জানি, অনুসরণ করি এবং তা অনুসরণ করার চেষ্টা করি। এবং আমি জানি যে ইসলামের এমন একটিও মৌলিক বিষয় নেই যা সামগ্রিকভাবে মানবতার পরিপন্থী। কিছু অমুসলিম থাকতে পারে যারা মনে করতে পারে যে কিছু মৌলিক বিষয় ভুল, কারণ তারা হয়তো এর যৌক্তিক কারণ জানে না। কিন্তু যে মুহূর্তে আপনি তাদের কাছে ইসলামের মৌলিক বিষয়গুলোর যৌক্তিক কারণ ব্যাখ্যা করবেন, এমন একটা মানুষও নেই যে ইসলামের এমন একটি মৌলিক বিষয় নির্দেশ করতে পারবে যা সামগ্রিকভাবে মানবতার পরিপন্থী। যখন আমরা ওয়েবস্টারের ডিকশনারি পড়ি, এতে ফান্ডামেন্টালিজম শব্দের সংজ্ঞা কি দেওয়া আছে? এটা বলে যে ফান্ডামেন্টালিজম হলো একটা আন্দোলন যা 20 শতকের শুরুতে আমেরিকান প্রোটেস্ট্যান্টদের দ্বারা শুরু হয়েছিল। আগে চার্চ খ্রিস্টানরা বিশ্বাস করত যে বাইবেলের বার্তা ঈশ্বরের কাছ থেকে এসেছে। এই আমেরিকান প্রোটেস্ট্যান্টরা প্রতিবাদ করেছিল। তারা বলেছিল কেবল বাইবেলের বার্তা ঈশ্বরের কাছ থেকে এসেছে, বাইবেলের প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে, তাহলে এই আন্দোলনটা একটা ভালো আন্দোলন। কিন্তু যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে এই আন্দোলনটি ভালো আন্দোলন নয়।
যখন আমরা অক্সফোর্ড ডিকশনারি পড়ি এতে বলা হয়েছে যে ফান্ডামেন্টালিস্ট হলো এমন একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন মতবাদ এবং ধর্মগ্রন্থ কঠোরভাবে মেনে চলে। কিন্তু এখন যখন আমরা রিভাইজড স্ট্যান্ডার্ড অক্সফোর্ড ডিকশনারির সংশোধিত সংস্করণ পড়ি সেখানে সামান্য পরিবর্তন আছে। অক্সফোর্ড ডিকশনারির সংশোধিত সংস্করণ বলে যে ফান্ডামেন্টালিস্ট হলো এমন একজন ব্যক্তি যে কোনো ধর্মের বা ধর্মগ্রন্থের, বিশেষ করে ইসলাম, প্রাচীন মতবাদ কঠোরভাবে মেনে চলে। তো বিশেষ করে ইসলাম শব্দটি সংশোধিত সংস্করণে যোগ করা হয়েছে। ফান্ডামেন্টালিস্ট শব্দটি শোনার মুহূর্তেই আপনি একজন মুসলিমের কথা ভাবতে শুরু করেন এবং আমরা প্রতিরক্ষামূলক হয়ে যাই, না 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 না, আমি ফান্ডামেন্টালিস্ট নই। আমি বলি আমি একজন ফান্ডামেন্টালিস্ট। তারপর তারা বলে মুসলমানরা চরমপন্থী। আমি বলি আমি একজন চরমপন্থী, আমি চরম দয়ালু, আমি চরম প্রেমময়, আমি চরম করুণাময়, আমি চরম সহানুভূতিশীল, আমি চরম সৎ, আমি চরম সত্যবাদী, আমি চরম ন্যায়পরায়ণ। কেউ কি আমাকে বলতে পারে যে চরম দয়ালু, চরম প্রেমময়, চরম করুণাময়, চরম সহানুভূতিশীল, চরম ন্যায়পরায়ণ, চরম সত্যবাদী, চরম সৎ হওয়ার মধ্যে ভুল কি আছে? ভুল কি? আপনি কেন প্রতিরক্ষামূলক হচ্ছেন? পরিস্থিতি উল্টে দিন। তো তারা যেটাকে মানবতার সমস্যা মনে করে আসলে সেটা মানবতার সমাধান। আল্লাহ বলছেন কোরআনের সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 208, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি আংশিক মুসলিম হতে পারবেন না, ঠিক আছে, যদি এতে আমার লাভ হয় আমি সৎ, যদি এতে আমার লাভ না হয় আমি অসৎ। না, আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আপনাকে চরম দয়ালু হতে হবে, আপনাকে চরম ন্যায়পরায়ণ হতে হবে, আপনাকে চরম সৎ হতে হবে। যদি আপনি তা না হন তাহলে আপনি মুসলিম নন, অথবা আপনি হয়তো একজন আংশিক মুসলিম, একজন ভালো ধর্ম পালনকারী মুসলিম নন। তো কেন? ভুল কি? হ্যাঁ, আমাদের সঠিক পথে চরমপন্থী হতে হবে। আমাদের ভুল পথে চরমপন্থী হওয়া উচিত নয়, আমাদের সঠিক পথে চরমপন্থী হতে হবে। তো আমরা মুসলমানরা এত সজ্জিত কেন? আমরা নিজেদের মুসলিম বলে ডাকতে সজ্জিত কেন? অনেক পুরুষই টুপি পরতে সজ্জিত, কারণ আপনারা জানেন যদি আপনি টুপি পরেন এবং দাড়ি রাখেন তাহলে আপনাকে মুসলিম হিসেবে চিহ্নিত করা হবে। এবং আমার ছেলে এ নিয়ে একটা লেকচার দিয়েছে যে যদি লেবেল আপনার উদ্দেশ্য প্রকাশ করে তাহলে তা পরিধান করুন। আমার মনে হয় এটা মালাং বা সোলোতে ছিল, আমি নিশ্চিত নই। আমরা ভয় পাই কেন? কেন? তারপর মিডিয়া বলে মুসলমানরা অসহিষ্ণু, ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। আমি বলি হ্যাঁ, ইসলাম অবিচারের প্রতি অসহিষ্ণু, ইসলাম দুর্নীতির প্রতি অসহিষ্ণু, ইসলাম অসততার প্রতি অসহিষ্ণু, ইসলাম বৈষম্যের প্রতি অসহিষ্ণু, ইসলাম বর্ণচাদবের প্রতি অসহিষ্ণু, ইসলাম নিগ্রহের প্রতি অসহিষ্ণু, ইসলাম মদপানের প্রতি অসহিষ্ণু, ইসলাম মাদকাসক্তির প্রতি অসহিষ্ণু, ইসলাম পর্নোগ্রাফি, ব্যভিচার, পতিতাবৃত্তির প্রতি অসহিষ্ণু, ইসলাম সমাজের সমস্ত মন্দের প্রতি অসহিষ্ণু। যে জিনিসগুলোকে আমরা সঠিক মনে করি এবং পশ্চিমা বিশ্ব যাকে সঠিক বলে আসতে মনে নিচ্ছে, আমরা সেগুলোকে ভুল বলি, আমরা সেগুলোর প্রতি অসহিষ্ণু। পশ্চিমা বিশ্ব আসলে নৈতিকতার অবক্ষয় ঘটাচ্ছে। এটা মানবতার জন্য একটা সমস্যা। তারা বলে মদপান করলে কোনো সমস্যা নেই, তারপর আপনি মদপান করেন, আপনি কাউকে গালি দেন, আপনি গাড়ি চালান, আপনি কাউকে ধাক্কা মারেন, আপনি কাউকে হত্যা করেন। এটা কি? মাদকাসক্তি, পর্নোগ্রাফি। তো ইসলাম সমাজের জন্য ক্ষতিকর এমন জিনিসগুলোর প্রতি একটি অসহিষ্ণু ধর্ম। পরিস্থিতি উল্টে দিন। না না না, আমি ফান্ডামেন্টালিস্ট নই, আমি অসহিষ্ণু নই, আমি অসহিষ্ণু। ভুল কি? আপনি পরিস্থিতি উল্টে দিচ্ছেন না কেন? তো তারা যেটাকে মানবতার সমস্যা মনে করে আসলে সেটা মানবতার সমাধান। আমি আপনাদের একটা প্রশ্ন করছি, যদি আপনি এই পৃথিবী থেকে অবিচার দূর করেন, যদি আপনি এই পৃথিবী থেকে দুর্নীতি দূর করেন, যদি আপনি এই পৃথিবী থেকে বর্ণচাপ দূর করেন, যদি আপনি এই পৃথিবী থেকে মদপান দূর করেন, যদি এই পৃথিবী থেকে মাদক দূর করেন, যদি এই পৃথিবী থেকে পর্নোগ্রাফি দূর করেন, যদি পৃথিবী থেকে ব্যভিচার দূর করেন, তাহলে পৃথিবী কি একটা ভালো জায়গা হবে কি হবে না? হ্যাঁ বা না? ইসলামের কাছে মানবতার সমস্যার সমাধান আছে। এবং অনেক মুসলিম দেশে যখন মুসলমানরা কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করে, পশ্চিমা বিশ্ব এসে কিছু মুসলমানকে তাদের পক্ষে নিয়ে তা ধুয়ে মুছে ফেলতে চায়। তারা একটা মুসলিম দেশে যায়, তারা বিরোধীদের সমর্থন করে, তারা সেই দলের সমর্থন করে যারা ইসলামের পক্ষে নয়, তারা তাদের অর্থায়ন করে এবং আমরা বলির পাছাড়ার মতো হয়ে যাই। ইসলামের কাছে মানবতার সমস্যার সমাধান আছে। ইসলাম অন্যান্য ধর্মের মতো নয়। যদি আপনি অন্যান্য বেশিরভাগ ধর্ম পড়েন তাহলে আপাত দৃষ্টিতে তারা ভালো কথাই বলে, কিন্তু ইসলাম আর অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে সেই ভালো অবস্থা অর্জনের উপায়ও দেখায়। সাধারণত বেশিরভাগ ধর্মই ভালো কথা বলে। উদাহরণস্বরূপ সব ধর্মই বলে যে আপনার চুরি করা উচিত নয়, ডাকাতি করা উচিত নয়। ইসলাম তা বলে, হিন্দু ধর্ম তা বলে, খ্রিস্টান ধর্ম তা বলে, ইহুদি ধর্ম তা বলে। তো ইসলাম আর অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ইসলাম আপনাকে এমন একটা অবস্থা অর্জনের উপায় দেখায় যেখানে মানুষ চুরি করবে না। ইসলামে জাকাতের ব্যবস্থা আছে। ইসলামের তৃতীয় স্তম্ভ হলো যে প্রত্যেক ধনী ব্যক্তি যার নিসাব পরিমাণের চেয়ে বেশি, অর্থাৎ 85 গ্রাম সোনার চেয়ে বেশি সঞ্চয় আছে, তার উচিত প্রতি চন্দ্র বছরে সেই অতিরিক্ত সম্পদের 2.5% দান করা। যদি প্রত্যেক মানুষ ধনী মানুষ জাকাত দেয় তাহলে এই পৃথিবী থেকে দারিদ্র্য দূর হয়ে যাবে। এরপর একজন মানুষ অনাহারে মারা যাবে না। এরপর যদি কেউ ডাকাতি করে, কেউ তালা ভেঙে বড় অঙ্কের চুরি করে, আল্লাহ কোরআনে সূরা মায়েদা 5 আয়াত নম্বর 38 বলেছেন, চোর সে পুরুষ হোক বা নারী, তার হাত কেটে ফেলো। হাত কেটে ফেলা? ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা ক্রূর ধর্ম। আপনারা জানেন আজকে যে দেশে সবচেয়ে বেশি অপরাধের সংখ্যা, কোন দেশে অপরাধের সংখ্যা সবচেয়ে বেশি? যুক্তরাষ্ট্র, আমেরিকা। আমি আপনাদের প্রশ্ন করছি, যদি আপনি আমেরিকায় শরিয়া বাস্তবায়ন করেন যে প্রত্যেক ধনী ব্যক্তির যার 85 গ্রাম সোনার চেয়ে বেশি সঞ্চয় আছে সে তার সম্পদের 2.5% দান করে, এরপর যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলা হয়, আমি প্রশ্ন করছি আমেরিকায় ডাকাতির হার কি বাড়বে, একই থাকবে না কমবে? কমবে। খুব সহজ, শরিয়া বাস্তবায়ন করুন, আপনি ফলাফল পাবেন। তাই আমি বলি ইসলাম হচ্ছে মানবতার সমস্যার সমাধান। এই আইন সৌদি আরবে চালু আছে, সেখানে ডাকাতির হার সবচেয়ে কম। সৌদি আরব একসময় এমন ছিল যখন সোনার গহনার দোকান আপনারা জানেন কিভাবে বন্ধ করত? তারা শুধু একটা দড়ি টানিয়ে রাখতো। তারা সালাতের জন্য যেত, আজান শোনা গেলে তারা শুধু একটা দড়ি টানিয়ে রাখতো, এর মানে দোকান বন্ধ।
লক্ষ লক্ষ ডলার মূল্যের সোনা আর শুধু একটা দড়ি যথেষ্ট। এখন পশ্চিমা বিশ্ব মুসলিম দেশগুলোকে বাধ্য করছে যে শরিয়া বাস্তবায়ন করুন না। তো আপনারা দেখছেন যে চুরির হার বাড়ছে। তারা বাধ্য করছে, যেখানে আপনি এই নিয়ম বাস্তবায়ন করবেন আপনি সাথে সাথে ফলাফল পাবেন। তাই আমি বলি, ইসলাম ভালো কথা প্রচারের পাশাপাশি ভালো অবস্থা অর্জনের উপায়ও দেখায়। আমি আপনাদের আরও একটি উদাহরণ দিই। বেশিরভাগ ধর্মই বলে যে আপনার কোনো মেয়েকে উত্ত্যক্ত করা উচিত নয়, আপনার কোনো মেয়েকে শ্লীলতাহানি করা উচিত নয়, আপনার কোনো মেয়েকে ধর্ষণ করা উচিত নয়। ইহুদি ধর্ম তা বলে, খ্রিস্টান ধর্ম তা বলে, হিন্দু ধর্ম তা বলে, ইসলামও একই কথা বলে। তো ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো, ইসলাম আপনাকে এমন একটি অবস্থা অর্জনের উপায় দেখায় যেখানে মানুষ কোনো মেয়েকে উত্ত্যক্ত করবে না, শ্লীলতাহানি করবে না, ধর্ষণ করবে না। ইসলাম প্রথমে কোরআনে পুরুষের হিজাব নিয়ে কথা বলে, তারপর নারীর হিজাব নিয়ে কথা বলে। আল্লাহ কোরআনে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30 সে বলেছেন যে মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যখন কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায় এবং কোনো নির্লজ্জ চিন্তা আসে, কোনো অশালীন চিন্তা আসে, তার উচিত তার দৃষ্টি অবনত রাখা। একজন মুসলিম একটা মেয়ের দিকে দীর্ঘক্ষণ তাকিয়েছিল। আমি বললাম, ভাই তুমি কি করছো? সে বলল, নবী বলেছেন প্রথম দৃষ্টি অনুমোদিত, দ্বিতীয়টি নিষিদ্ধ। আমি তো এখন আমার দৃষ্টির অর্ধেকও শেষ করিনি। নবী যখন বলেছিলেন প্রথম দৃষ্টি অনুমোদিত, দ্বিতীয়টি নিষিদ্ধ, তখন তিনি কি বুঝিয়েছিলেন? এর মানে হলো, যদি আপনি দুর্ঘটনাবশত কোনো নারীর দিকে তাকান তবে তার সৌন্দর্য উপভোগ করার জন্য আবার তার দিকে তাকাবেন না। এর মানে এই নয় যে ঠিক আছে চোখের পাতা না ফেলে 10 মিনিট ধরে একজন নারীর দিকে তাকিয়ে থাকি আর বলি আমি তো আমার দৃষ্টি এখনো শেষ করিনি। পরবর্তী আয়াতটি নারীর হিজাব নিয়ে কথা বলে, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31। মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে কেবল ততটুকু ছাড়া যা সাধারণত প্রকাশ পায়, এবং তারা যেন তাদের মাথার ওড়না বুকের উপর টেনে দেয় কেবল তাদের পিতা, তাদের স্বামী, তাদের পুত্র এবং মাহারামদের একটা বড় তালিকা দেওয়া হয়েছে তাদের সামনে ছাড়া। এবং হিজাবের 6টি মানদণ্ড রয়েছে। প্রথমটি পুরুষের জন্য ভিন্ন, নাভি থেকে হাঁটু পর্যন্ত। নারীর জন্য সম্পূর্ণ শরীর ঢাকা থাকতে হবে। একমাত্র যে অংশগুলো দেখা যেতে পারে তা হলো মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত। কিছু আলেম বলেন যে এটাও ঢাকা উচিত। বাকি 5টি মানদণ্ড পুরুষ এবং নারী উভয়ের জন্য সমান। 2 নম্বর, তারা যে পোশাক পরে তা এতটা টাইট ফিটিং হওয়া উচিত নয় যাতে শরীরের গঠন প্রকাশ পায়। 3 নম্বর, এটা তাড়ি চলি বা পাতলা হওয়া উচিত নয় যাতে ভিতর দিয়ে দেখা যায়। 4 নম্বর, এটা এতটা জাঁকজমকপূর্ণ হওয়া উচিত নয় যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। 5 নম্বর, এটা বিপরীত লিঙ্গের মতো হওয়া উচিত নয়। মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না এবং ছেলেরা মেয়েদের পোশাক পরতে পারবে না। এবং 6 নম্বর, আপনার এমন পোশাক পরা উচিত না যা অন্য ধর্মের মতো দেখতে। এগুলো হলো হিজাবের 6টি মানদণ্ড। এবং আল্লাহ কোরআনে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59 বলেছেন, হে নবী, মুমিন নারীদের তোমার কন্যাদের এবং তোমার স্ত্রীদের বলো তারা যখন বাইরে যাবে তখন যেন তারা জিলবাব পরিধান করে, তাহলে তাদের চেনা সহজ হবে এবং তাদের শ্লীলতাহানি করা হবে না। তো হিজাবের কারণ কোরআনে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59 দেওয়া হয়েছে যাতে আপনাকে চেনা যায় এবং আপনার শ্লীলতাহানি করা না হয়। আমি আপনাদের একটি প্রশ্ন করি, ধরুন জাকার্তার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে 2 জন যমজ বোন যারা খুবই সুন্দরী, একই রকম সুন্দরী। একজন যমজ বোন ইসলামী হিজাব পরে আছে, সম্পূর্ণ শরীর ঢাকা কেবল মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত ছাড়া, এবং অন্য যমজ বোন পশ্চিমা পোশাক পরে মিনি স্কার্ট, লো নেক, ডিপ নেক এবং রাস্তা দিয়ে হাঁটছে। এবং যদি রাস্তার মোড়ে এমন একজন গুন্ডা থাকে যে কোনো মেয়েকে ধরার অপেক্ষায় আছে, যে কোনো মেয়েকে শ্লীলতাহানি করতে চায়, সে কোন মেয়েকে উত্ত্যক্ত করবে? সে কি ইসলামী হিজাব পরা মেয়েকে উত্ত্যক্ত করবে, নাকি সে পশ্চিমা পোশাক পরা মেয়েকে উত্ত্যক্ত করবে? কোন মেয়েকে উত্ত্যক্ত করবে? পশ্চিমা পোশাক। খুবই সহজ। এই উত্তর দেওয়ার জন্য আপনাকে গ্রাজুয়েট বা পিএইচডি হতে হবে না, খুব সহজ। তো আল্লাহ বলেছেন হিজাব নির্ধারণ করা হয়েছে যাতে মানুষকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করা যায়, যাতে তাদের চেনা যায়। এবং এরপরেও যদি কেউ কোনো নারীকে ধর্ষণ করে, ইসলামী শরীয়তের সবচেয়ে বেশি শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কি একটা বর্বর ধর্ম, কি একটা নিষ্ঠুর ধর্ম। তো আমি অমুসলিমকে পদ্ধতিগতভাবে প্রশ্নটি করি, ধরুন কেউ আপনার মাকে ধর্ষণ করেছে এবং আপনাকে যদি বিচারক বানানো হয়, আপনি ধর্ষককে কি শাস্তি দেবেন? কেউ যদি আমার মাকে ধর্ষণ করে, আমি তাকে মৃত্যুদণ্ড দিব। আমি বললাম কেন? কেউ যদি আপনার মাকে ধর্ষণ করে, আপনি তাকে মৃত্যুদণ্ড দিতে চান। কেউ অন্য কারো মাকে ধর্ষণ করলে আপনি বলেন মৃত্যুদণ্ড বর্বর। দ্বৈতনীতি। একজন অমুসলিম আমাকে বলেছিল যে আমি তাকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলবো। আপনারা কি জানেন যে দেশে ধর্ষণের হার সবচেয়ে বেশি তার মধ্যে একটা হলো আমেরিকা। যদি আপনি পরিসংখ্যান পড়েন, যদি আমেরিকার পরিসংখ্যান পড়েন, আগে ছিল 52 সেকেন্ডে একটি, তারপর হলো 32 সেকেন্ডে একটি। 2 বছর আগে আমেরিকায় প্রতি 22 সেকেন্ডে একটা ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। আপনারা কি বিশ্বাস করতে পারেন? আমেরিকা, সবাই আমেরিকাকে অনুসরণ করতে চায়। আমি আপনাদের একটি প্রশ্ন করছি, ধরুন যদি আমেরিকায় ইসলামী শরিয়া বাস্তবায়ন করা হয় যে কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকালে, কোনো নির্লজ্জ চিন্তা এলে তাদের দৃষ্টি অবনত করা উচিত, নারীর ইসলামী হিজাব পরা উচিত, সম্পূর্ণ শরীর ঢাকা কেবল মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত ছাড়া। এরপরে যদি কেউ কোনো নারীকে ধর্ষণ করে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করছি, আমেরিকায় ধর্ষণের হার কি বাড়বে? এটা কি একই থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে। আপনি শরিয়া বাস্তবায়ন করেন এবং আপনি ফলাফল পান। তো তারা যে ইসলামকে বর্বর ধর্ম বলে, এর কাছে মানবতার সমস্যার সমাধান আছে। মানবতার সমস্যার সমাধান ইসলামেই রয়েছে। আজ মিডিয়া বলে ইসলামে নারীরা দমন পীড়িত। পশ্চিমা মিডিয়া বলে যে ইসলাম নারীকে দমন পীড়ন করে। নারীর স্বাধীনতার পশ্চিমা বলি আসলে নারীর শরীরের শোষণের একটি ছদ্মবেশী রূপ, তার সম্মানের বঞ্চনা এবং তার আত্মার অবক্ষয়। পশ্চিমা সমাজ যারা নারীর মর্যাদা বৃদ্ধির দাবি করে, তারা আসলে তাকে সমাজের প্রজাপতি উপপত্নীর স্তরে নামিয়ে দিয়েছে। যারা শিল্প এবং সংস্কৃতির রঙিন পর্দার আড়ালে লুকিয়ে থাকে, প্রধানত আনন্দ সন্ধানীদের জন্য তারা শিল্প এবং সংস্কৃতির রঙিন পর্দার আড়ালে লুকিয়ে থাকে। পশ্চিমা বিশ্ব কি করছে? তারা আমাদের মায়েদের বিক্রি করছে।
তারা আমাদের মেয়েদের বিক্রি করছে, তারা কি করছে? এভাবেই তারা বলে যে ঠিক আছে, নারীরা মুক্ত হয়েছে, এখন গাড়ি বেশি চালায় ছেলেরা না মেয়েরা, মহিলারা চালায় না পুরুষরা চালায়। এমনকি মোটরসাইকেলের বিজ্ঞাপনে আপনি অবধারিতভাবে দেখতে পাবেন একজন নারী বেশ অল্প পোশাকে বা কোনো পোশাকই নেই। এটা কি? তারা আমাদের মেয়েদের বিক্রি করছে, তারা আমাদের মায়েদের বিক্রি করছে এবং তারা বলছে আমরা তাদের মুক্ত করছি। তো ইসলামের এর সমাধান আছে। তারা অবাধ মেলামেশাকে উৎসাহিত করছে। এই কারণে আমেরিকায় গড়ে একজন মানুষ জীবনসঙ্গীকে থিত হওয়ার আগে 8 জন ভিন্ন জনসঙ্গী বদল করে। আমেরিকান পরিসংখ্যান অনুযায়ী গড়ে একজন আমেরিকানের একজনের সাথে থিত হওয়ার আগে 8 জন ভিন্ন যৌনসঙ্গী থাকে। বিবাহের কত বছর পরে পরিসংখ্যান তা বলে না। তো এটা একটা সাধারণ ব্যাপার। একাধিক স্ত্রী রাখা নিষিদ্ধ। কেন? উপপত্নী রাখা, উপচক রাখা বিষয় 5, 10, 15, 20 জন, কোনো সমস্যা নেই। উপপত্নী হলে আপনি সম্মান পান না, আপনি নিরাপত্তা পান না, আপনি নিচে নেমে যান। যদি আপনি দ্বিতীয় স্ত্রী হন তাহলে সম্মান পান, নিরাপত্তা পান, সমর্থন পান, সুরক্ষা পান। তাই ইসলাম কিছু পুরুষদের একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে যাতে নারী সুরক্ষিত থাকতে পারে। তাই ইসলাম যে কিছু পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে তা নারীর মঙ্গলের জন্যই। 1984 সালে রিডার্স ডাইজেস্ট অ্যালমেনাক বইয়ে একটি প্রবন্ধ এসেছিল। এতে 1934 থেকে 1984 সালে 50 বছরে মেজর কিছু বিশ্ব ধর্মের বৃদ্ধির পরিসংখ্যান দেওয়া হয়েছিল এবং 1 নম্বর ধর্ম ছিল ইসলাম 237%, 238%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। 1934 থেকে 1984 সালের মধ্যে এই 50 বছরে কোন যুদ্ধ হয়েছিল যা অমুসলিমদের ইসলাম ধর্মে আসতে বাধ্য করেছিল? 1934 থেকে 1984 সালের মধ্যে কোন সন্ত্রাসী তাদের আক্রমণ হয়েছিল যা অমুসলিমদের ইসলাম ধর্মে আসতে বাধ্য করেছিল? আজ যদি আমরা বিশ্লেষণ করি, আজ ইসলাম হলো দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম। আমেরিকায় দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম হলো ইসলাম, ইউরোপে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম হলো ইসলাম। এবং আপনারা কি জানেন, তারা যত ইসলামকে আক্রমণ করছে তত ইসলাম প্রসারিত হচ্ছে। আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম হলো ইসলাম, আমেরিকায় সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম হলো ইসলাম, ইউরোপে সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম হলো ইসলাম। এবং 9/11-এর পর 2011 সালের সেপ্টেম্বর 11 তারিখে 220 টাওয়ারে হামলার পর তারা ইসলামকে আক্রমণ করতে শুরু করলো। কেবল আমেরিকায় 9 মাসের ব্যবধানে 34,000 মুসলিম হয়েছে। কেবল ইউরোপে 22,000 ইউরোপীয় মুসলিম হয়েছে। এবং তারা যখন বলছে যে ইসলাম নারীকে দমনপীড়ন করছে, তখন যারা মুসলিম হচ্ছে তাদের মধ্যে 2/3 নারী। যদি ইসলাম নারীকে দমনপীড়ন করে তাহলে অমুসলিম নারীরা কেন মুসলিম হচ্ছে? কেন আমেরিকান নারীরা মুসলিম হচ্ছে? কেন ইউরোপীয় নারীরা মুসলিম হচ্ছে? কারণ তারা ইসলামের নিরাপত্তা খুঁজে পায়, তারা ইসলামে নারীদের সমস্যার সমাধান খুঁজে পায়। নারীদের যে সমস্যা আছে তার সমাধান ইসলামে আছে। মানবজাতির সমস্যার সমাধান হিসেবে ইসলামের সমাধান আছে মানবজাতির সমস্যার জন্য। আমি আমার আলোচনা কোরআনের সেই আয়াতটি দিয়ে শেষ করতে চাই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, সূরা ইসরা অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 81, যেখানে আল্লাহ বলেছেন বল সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ মিথ্যা তো তার প্রাকৃতিকভাবে বিলুপ্ত হওয়ার জন্যই তৈরি।